তো আপনারা বলেছিলেন হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ নিয়ে আসতে। তো আজকে আমরা প্রথমবারের জন্য হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ দেখব। তো প্রথমেই সার্চ করতে গেলে কয়েকটা যেটা বেরোলো তার মধ্যে একটা আমরা প্লে করলাম। আপনারা তো কোনো রেকমেন্ড করেনি যে কোন পার্টিকুলার ওয়াজটা, লিঙ্কও পাঠাননি। তো আমরা একটা ওয়াজ পেয়েছি। তো চলো দেখা যাক এই ওয়াজটা অ্যান্ড কী বলেছেন উনি। তো ওয়াজটা হলো কান্না আর কান্না, হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা। চলো। কোরআন শরীফ পড়ো, নিজে শিখো নাই, আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ নিজে পড়া শিখি নাই, আমার সন্তানের পড়া শিখানের তৌফিক দাও। ও আল্লাহ এমন একটা সন্তান দাও, আমার কবরের কিনারায় গিয়ে যেন আমার সন্তান পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈসা নবী রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আযাব চলতেছে। ঈসা নবী চলে গেলেন, কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়া যায়, আজকে তাকায় দেখে ওই কবর থেকে মেশকের ঘেরান পাওয়া যায় অনেকটা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে মালিক, কয়েকদিন আগে দেখলাম কবরের মধ্যে আযাব, আজকে কেন কবরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়? আল্লাহ বলেন, ঈসা এই বান্দা দুনিয়া থেকে বিদায় কালে গুনাহগার হয়ে আসছে, আযাব চলতেছিল, কিন্তু একটা সন্তান রাখি আসছে। মা সন্তানটারে মাদ্রাসায় নিয়ে চলে গেল। সন্তান মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষকেরা তারে পড়াইলো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কুদরতি মায়া বেড়ে গেল। আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বললাম, এরে ফেরেশতারা তাকায়া দেখ, এই নাবালেক সন্তান বলে আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো নাকি বড় দয়াময় আর কেউ নাই, আমার মতো বড় মায়াময় আর কেউ নাই। আমি যদি এত দয়াময়, ওই বাচ্চাটায় বলে তো আমি দয়া না করিয়া পারি না। ওর আত্মীয় স্বজনের ঘুরিয়া দেখ, যারা কবরে আছে সব কবর জান্নাত বানায়া দাও। হ্যালো মোটো। এ জীবনে না করিলাম বন্দেগি, খুব সুন্দর গলায় না? গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এর যুবক আল্লাহর গোলাম, মনে মনে একটা শখ জাগছে, তুই কক্সবাজার যাবি, বন্ধু বান্ধবীর নিয়ে ঘুরবি। বাবা তুই তো ঘুরছো, তোর পায়ে ধরে বলি শখ তো মিটাইছো, এবার তওবা কর। মনে মনে আশা ছিল সিনেমা হলে যাবি, একবার তো গেছো বাবা, পায়ে ধরে বলে এইবার ফিরিয়া আমার মাওলার দরবারে, কারণ আমার মাওলা বারবার সতর্ক করে, ওই কবর কিন্তু ভয়ঙ্কর, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না, ভয়ঙ্কর আযাব, দুই পার্শ্বের মাটির চাপ। এমন কোন আল্লাহওয়ালা নাই যে কবরের চিন্তা করে কাঁদেন নাই। বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবায় ঘুমাও, মনে মনে একটু প্রশ্ন করিস, ঘুমের মধ্যেও তো কত বান্দার মরণ হয়ে যায়। সকালবেলা যদি আমারে মা আইসা ডাকে আর বলে, বাবা ওঠ আর ঘুমাইও না, আইসা যদি দেখে পুরা বডিটা শক্ত হয়ে গেছে আর পুরা বরফের মতো বডিটা ঠান্ডা, মা চিল্লায় বলবে, তোরা কে আছো, আয়, আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই। বাবায় কাঁদবে, মা কাঁদবে, তোর কোনো আওয়াজ হবে না।
ওদিকে কেউ যাবে ইমামের খবর দিতে, হুজুর কোথাও যাবেন না, আমার সন্তানের জানাজাটা পড়ানো লাগবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, বাঁশ বাগানে কবর খনন করার জন্য। কেউ যাবে তোরে জীবনের গোসলটা দেওয়ার জন্য, পানি গরম করতে থাকবে। কেউ কলা গাছের পাতা কাটার জন্য যাবে। এইবার তোর জানাজা চিরতরে পরাণের জন্য গোসল করায় নিয়ে যাবে। মা পর্দার আড়াল থেকে বলবে, আমার বাবারে আর একবার একটু আমারে দেখায় না, আমি আর সহ্য করতে পারি না। এরে আল্লাহর বান্দা, চিন্তা কর, এক এক করে সবাই চলে যাচ্ছে, তোমার আমার একদিন চলনের ডাক এসে যাবে। কিন্তু একটু চিন্তা কর, কি রেখে যাচ্ছ দুনিয়াতে, আর সঙ্গে কি নিয়ে যাইতেছো। আল্লাহর কাছে তওবা কর, খাঁটি মনে তওবা কর। আল্লাহ, আমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজ ছাড়ে না? নাই? আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ ছাড়ে না। আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না। আমার মতো যুবক আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে গেছে, তওবা করে। আর কতবার বলবো রে ভাই। সেদিন এক যুবক ৩-৪ দিন আগে মাদ্রাসায় আসলো, টাই প্যান্ট শার্ট পরা, ওই শনিয়াখরা রায়ের বাগ থেকে বলল। আমি বললাম, ভাই কেন আসছো? বলে, আমার বাড়ি বরগুনা। কেন আসছো? বলে, দোয়ার জন্য। আমি বললাম, দোয়ার জন্য তো এমনি কেউ আসে না, জরুরত কোনো কথা আছে কিনা? বলে, কোনো কথা নাই। কাছে ডাকলাম, প্যান্ট শার্ট টাই পরা যুবকটা বলতেছে, হুজুর বহু আগে আপনার একটা বয়ান শুনলাম, কয়েক মাস আগে শোনার পরে আমি রায়ের বাগ শনিয়াকড়া একটা ব্যাংকে চাকরি করি, উপরের লেভেলে 40,000 টাকা রানিং বেতন। ওই বয়ানের পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি বললাম, ভাই ব্যাংকে চাকরি যারা করে সব কি জাহান্নামে যাবে? তুমি ছাড়লা কেন? বলে, তা আমি জানি না, কিন্তু বয়ানের পরে আমার বেতন এমন আসর শুরু হয়ে গেল, আমি নিজে নিজে ভাবলাম, আমি উপরের চেয়ারে বসে দেখলাম যে এই টাকাগুলো আমাদের ভাগ্যে আসতেছে বেতন হিসাবে, আমার কাছে পরিপূর্ণ এটা আল্লাহর মহব্বতের মনে হয় নাই। অতএব আমি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দিলাম। 40,000 টাকা বেতনের সিদ্ধান্ত নিলাম, প্রয়োজনে না খায়া কষ্ট করব, কিন্তু হারামের একটা বিন্দু কণা ভেতরে আর ঢুকাবো না। এরে যুবক, ও পারলো, তুই কেন পারো না? আসলে জাহান্নামের ভয় তোর অন্তরে নাই, আযাবের কবরের ভয় তোর অন্তরে নাই। আল্লাহর নবীর হাদিস মিথ্যা মনে করেছো, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে বসছো। অথচ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। এখন তুমি কতটুকু নেক আমল করো, কতটুকু গুনাহ করো, হিসাব মিলাও, হিসাব মিলাও। আল্লাহর কাছে তওবা করো, মালিক আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আমার হিসাবটা মিলাই আমি কবর দেশে যাব। আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়াও, নিজে পড়ো, শিখো, মাদ্রাসার অভাব নাই। আল্লাহর মুহাব্বতের তওবা করে এখান থেকে উঠে যাও, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদো। আল্লাহ বলেন, কোরআন বেশি বেশি পড়ো, যত পড়বা তত দিলের ময়লা দূর হয়ে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে। কোরআনের 3 নাম্বার অর্থ বললাম। কোরআনের 4 নাম্বার অর্থ হলো করনুন, অর্থ মিলানো। করনুন শব্দ থেকে কোরআন অর্থ হলো মিলানো। মিলানের অর্থ 2টা ব্যাখ্যা, মিলানের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার ব্যাখ্যা হলো কোরআনটা আল্লাহ যেভাবে নাজিল করছেন একটা আর একটার সাথে মিলানো, ইমানের সাথে আমলের বয়ান মিলানো। ওরে বান্দা, জান্নাতের বয়ানের সাথে জাহান্নামের বয়ান মিলানো। আবার রিডিংটা দেখবা কবিতার আকারে মিলানো। দুনিয়াতে যারা কাব্য নির্ণয় করে, যারা গ্রন্থ রচনা করে, কবিতা লেখে, 1 পৃষ্ঠায় মিল আছে, আর একটা জায়গায় মিলে না। কিন্তু আল্লাহ তাআলা এমন সুন্দর করে কোরআনের আয়াতগুলো মিলায়ে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আছে না মিলানো? ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা।
ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, সব মিলায় মিলায় দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আছে না নাই? এমন সুন্দর একটা কোরআন, বান্দা সব মিলায় মিলায় দিলেন। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা মিলানো, যেখানে আযাবের কথা সেখানে সুসংবাদের কথা মিলানো, মিলায় মিলায় দিলেন। কোরআনের চতুর্থ অর্থ হলো মিলানো করণুন থেকে। মিলানের 2 নাম্বার ব্যাখ্যা হলো কোরআনের সাথে হেদায়াত মিলানো। কি মিলানো? কেমন মিলানো? আলোটা যেমন মিলানো, বাতির সাথে আলোটা যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, ঠিক কোরআনের সাথে হেদায়াত মিলানো। অর্থাৎ কোরআন যার সিনায় লাগবে হেদায়াত পাবে না, হতে পারে না। ওমরের কাছে কোরআন ধাক্কা দিয়া হেদায়াতটার সাথে মিলায়ে দিল। কথা ঠিক নেই? বলে কেমন মিলানো? বলে দুনিয়ার সূর্যের রং, সূর্যের সাথে যেমন আলোটা মিলানো, বাতির সাথে আলোটা মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা মিলানো। কোন একদিন ঘ্রাণটা ফুলের সাথে আলাদা হয়ে যাবে, সূর্যের থেকে আলোটা আলাদা হয়ে যাবে। কিন্তু কোরআনের সাথে যে হেদায়াতটা মিলানো, এই হেদায়াত কোরআন থেকে কখনো আলাদা হবে না। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মিলাও হেদায়েতের সাথে নিজের জিন্দেগিকে মিলাও, কোরআনটা সিনায় লাগাও। পড়তে পারো না রে যুবক, আল্লাহর কোরআনটা মেলিয়া খুলিয়া একটু তাকায়া দেখ। হাযা কালামু রাব্বি, এটাই তো আমার রবের কালাম। শুধু তাকাইয়া তাকাইয়াও যদি কোরআনটা দেখো, খোদার কসম করে বলি তাতেও তোমার সওয়াব। কোরআনটা শুধু তাকায় দেখবা তাতেও সওয়াব। বাকি আলোচনা করার সুযোগ আর হলো না রে বাবা। কোরআনের 4টা অর্থ দিয়া ইতি টানলাম। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তুমি কোরআনটা আমার জিন্দেগির সাথে মিলায়া দাও। কোরআনের মতে আমি চলবো, আমার মতে কোরআন না, কোরআনের মতে আমি। আমার মতে কোরআন না, কোরআনের মতে আমি। তাহলে কোরআনের মতে যদি আমি হতে চাই, কোরআন বলে নামাজ ছাড়া যাবে না, কোরআন বলে পর্দা করা লাগবে, কোরআন বলে গীবত করা যাবে না, কোরআন বলে অন্যের হক নষ্ট করা যাবে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, কোরআন বলে বেগানার ছবি দেখা যাবে না, কোরআন বলে জবান দিয়া গালি দেওয়া যাবে না, কোরআন বলে কাউকে হিংসা করা যাবে না। আল্লাহর কাছে চেষ্টা করো আর তৌফিক চাও। আল্লাহ তুমি তৌফিক না দিলে আমি পারবো না। আজকে তওবা করার জন্য দিল তৈরি হয়ে গেল। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কোরআন পড়া ভুলবো না। পারি না বলে পেছনে থাকবো না, চেষ্টা করব শিখার জন্য। আল্লাহ ওয়ালাদের মোহাব্বত করব, আলেম ওলামাদের বিরোধিতা করব না, কারো গীবত শিকায়াত করে গুনাহগার হব না। আল্লাহর মোহাব্বতে তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা শুনলাম হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ। তো খুবই সুন্দর লাগলো। ইনার যে বক্তৃতার যে ধরনটা, কিছুটা মিজানুর রহমান আজহারীর একটা একটা আভাস পাওয়া যায়। অ্যান্ড ইনিও খুব সুন্দর করে ওয়াজগুলো করেন। মাঝে মাঝে ইনি কিছু গজল গান, যেগুলোও কিন্তু খুব বেশ সুন্দর, খুব সুন্দর করে সুর করে গাওয়ার সাথে ইনি একদম করুণভাবে যেভাবে বলেন, সেটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো। আমি প্রথমবার শুনলাম, কিন্তু সত্যি কথা বলতে শুনতে যে যথেষ্ট ভালোই লাগছিল। আর এখানে অনেকগুলো কথা বললেন, আমি একটু আলোচনা করবো। তার আগে একটু টিকু ব্যাপারে জেনে নিই, কেমন লাগলো তোমার? আমারও খুব ভালো লাগলো। আর এনার ভিডিওটা দেখে আমার মিজানুর রহমান আজহারীর মতো কিছুটা মনে হচ্ছিল। মানে মিজানুর রহমান আজহারী যেমন সুর করে বলেন, আর ইনিও সুর করে বলছিলেন। আর এনার ভিডিও ফার্স্ট দেখলাম, আর যে কথাগুলো বলছেন সেই কথাগুলো শুনে খুব ভালো লাগলো। মানে পুরো ক্লিয়ার করে বলছেন। আর যে কোরআন সবারই পড়া উচিত সেটা বলছেন, যে কোরআনের ভেতরে মানে কি আছে জীবনে সেটা সবারই দেখা উচিত। আর আমরা তো
সত্যি আমরা কদিন পরে তো আমরা তো পৃথিবী ছেড়ে চলে যাবই, তার জন্যে সবাইকে মানে যতদিন বেঁচে থাকবে ততদিন অবশ্যই ঠাকুরের মানে অবশ্যই ঈশ্বরের নাম করা, অবশ্যই কোরআন পাঠ করা, সেগুলো সবারই উচিত। আর আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, কিন্তু আমরা যদি পৃথিবী ছেড়ে চলে যাবার আগে অন্ততপক্ষে যদি কিছু পৃথিবীকে দিয়ে যেতে পারি, মানে আমি অর্থ সম্পদ বলছি না, যদি কিছু ভালো জ্ঞানও যদি দিয়ে যেতে পারি যেটা মানুষের কাজে লাগবে, সেটা তো আমাদের দ্বারা যদি সম্ভব হয় তাহলে তো সেটা অবশ্যই করা উচিত। আমার এনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। একদমই, পৃথিবীতে আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের এই কথা, আমাদের এই আলোচনা, এগুলো হয়তো থেকেই যেতে পারে, তাই না? আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমার মনে হয় যে মুসলিমরা অনেক বেশি ধর্মকে মানেন অ্যান্ড অনেক বেশি কোরআন পড়েন। আমি হিন্দুদের সেরকমভাবে অতটা পড়তে কিন্তু দেখিনি ভগবদ্গীতা। তো তাদেরও উচিত যে নিয়মিত ভগবদ্গীতা পাঠ করা এবং তার যে জ্ঞান, সেই জ্ঞান ব্যাপারে স্টাডি করা, বুঝতে শেখা। কারণ যত আমরা আমাদের নিজেদের ধর্মকে, যে ধর্মতেই থাকুক না কেন, যত আমরা পড়বো, জানবো, বুঝবো, তত কিন্তু আমরা ভালো মানুষ তৈরি হব। আর এখানে বললেন যে লাস্টে কিছু কাজের কথা বললেন যে যে জিনিসগুলো করা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, বা কোনো খারাপ কাজ করা চলবে না, কোনো কটু কথা বলা চলবে না। এই যে জিনিসগুলো ইনি বললেন, সেই প্রতিটা জিনিসই কিন্তু এখনকার দিনে সত্যি কথা বলতে অনেক দুর্লভ। কারণ প্রতিটা মানুষই এখন পদে পদে মিথ্যা কথা বলছে, নানা রকমের খারাপ কাজ করছে। তো যত আমরা একটু সঠিক পথে চলবো, তত কিন্তু আমরা এই নেগেটিভ জিনিসগুলো কিন্তু আমরা কাট করতে পারবো। আর আমাদের বিশ্বাস অনুযায়ী যে প্রত্যেকের উচিত নিজেদের ধর্মকে জানা, নিজেদের ধর্মের যে কিতাব সেগুলোকে পড়া, তার সাথে সাথে অন্যান্য যে ধর্মের যে বইগুলো আছে সেগুলো থেকেও জ্ঞান নেওয়া, জ্ঞান আরোহণ করা। আমি ভগবদ্গীতা পাঠ করেছি, আমার কোরআন থেকেও যদি কোনো জ্ঞান আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি এবং সেখান থেকে আমি যদি একটু ভালো মানুষ হতে পারি, আমি কেন অ্যাপ্লাই করবো না? ডেফিনেটলি করবো, তাই নয়? হ্যাঁ, অবশ্যই। আর এটাই হচ্ছে আমাদের করা উচিত প্রত্যেকের। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। রিয়াকশান আমাদের কীরকম কী লাগলো সেটাই আমরা জাস্ট জানিয়েছি। আপনাদের কীরকম লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। খুবই করুণ ছিল একটা টাইম, ছিল এই টাইমে যখন যিনি ওই মানে মারা যাওয়ার পর ঘটনাগুলো যখন বলতেন যে কেউ স্নান করাবে, কেউ কলা গাছ কাটবে, কেউ এই করছে, ওই যে ঘটনাটা যখন বলে সত্যি মানুষকে একটু ভাবিয়ে তুলেছিল ওই টাইমে, আমাকেও একটু ভাবিয়ে তুলেছিল ওই টাইমটার জন্য। অ্যান্ড সত্যি মৃত্যু সবাইকার জীবনে তো নিশ্চিত, তাই না? অ্যান্ড এই জন্যই হয়তো জীবনটা তো সুন্দর, মৃত্যু আছে বলে। যদি আমরা সবাই যদি হয়তো কোনো দিন না মরতাম, তাহলে কি জীবনটা তো সুন্দর হতো না। তো চলো, টাটা, এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। টাটা।